আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পারছেন, ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি নতুন আরেকটি ট্যুর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হঠাৎ করে বন্ধুরা মিলে কথা হলো একদিন একটা ট্যুর দেওয়া যায় কিনা। তবে ট্যুরটা একদিনের হলেও অবশ্যই অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চ থাকতে হবে। সেই মতো প্ল্যান করে রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড রেঞ্জে। সীতাকুণ্ড রেঞ্জে ছোট বড় অনেকগুলো ট্রেইল আছে, তার মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চওয়ালা ট্রেইল হচ্ছে ঝরঝরিয়া ট্রেইল। এই ট্রেইল অনেকটা বান্দরবানের ফিল পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই এই ট্রেইলে গিয়েছেন, তবে আমরা কথা দিচ্ছি আপনারা একটা ভয়ঙ্কর ঝরঝরিয়া ট্রেল দেখাবো এই ট্রিপে। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কষ্ট করে দেখতে হবে আপনাদের সাথে। যাই হোক, প্ল্যান অনুযায়ী ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সকাল সকাল চলে আসলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজারে একটু আগে পন্থীশিলা বাজারে আমরা সবাই নিয়ে বললাম। পন্থীশিলা বাজার থেকে নাস্তা শেষ করে সবাই একসাথে রওনা দিয়ে দিলাম ঝরঝরিয়া ট্রেলের উদ্দেশ্যে। ঝরঝরিয়া ট্রেলে সর্বমোট 4টা ঝর্ণা আছে: ঝরঝরিয়া ঝর্ণা, স্বর্গের সিঁড়ি, টেবিল ফলস ও মূর্তি ঝর্ণা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই সবগুলো ঝর্ণা দেখা শেষ করে বিকালের মধ্যে আবার এই বাজারে ব্যাক করবো। এই বাজারে এসে দুপুরে খাবার খেতে হবে। দুপুরে খাবারের জন্য অবশ্যই আপনাদের সকালবেলা বাজারে হোটেলে বুকিং দিয়ে যেতে হবে। আমরাও আমাদের খাবার বুকিং দিয়ে রওনা দিয়ে দিলাম ঝরঝরিয়ার উদ্দেশ্যে। চলো আগানো যাক একসাথে। সীতাকুণ্ড রেঞ্জে যতগুলো ট্রেল আছে সবগুলো ট্রেল একটা বিষয় কমন দেখা যায়, তাহলে এই যে রেল লাইন। আপনি যে ট্রেলে প্রবেশ করেন আপনাকে রেল লাইন ক্রস করে তারপর আগাতে হবে। রেল লাইন ধরে একটু সামনে এগিয়ে হাতের ডান পাশে ছোট মাটির রাস্তা দিয়ে ঢুকে যেতে হয় ঝরঝরিয়া ট্রেলে। মূলত এখান থেকে ঝরঝরিয়া ঝিরিপথ শুরু। বাকিটা রাস্তা পুরোটাই এই ঝিরিপথ ধরে আগাতে হবে। ঝিরিটা কি সুন্দর, খেয়াল করছেন? পুরো একটা বনো বনো ভাব আছে ঝিরিটার মাঝে। মেঘলা আকাশ, চারপাশে ঘন জঙ্গল, মাছ দিয়ে বয়ে চলছে স্বচ্ছ জলরাশি। ঝিরির পানিটা অসম্ভব ঠান্ডা। এমন একটা পরিবেশে কার না ভালো লাগে বলেন? এই ঝিরি ধরে সারাদিন হাঁটলেও এক ফোঁটা ক্লান্তি আসবে বলে আমার মনে হয় না। তো একটা বিষয় আমি বুঝতে পারতেছি,
ঝিরিতে যে পরিমাণ পানি দেখা যাচ্ছে তাতে ঝরঝরে একটা ভয়ঙ্কর রূপ দেখতে পাবো বলে আমার বিশ্বাস। তাই বাকিটা পথ আমাদের সাথেই থাকে। সামনে ঝিরিপথটাতে পানির পরিমাণ অত্যাধিক বেশি, তাই আমরা ঝিরি ধরে আর না গিয়ে কিছুটা পথ মাটির রাস্তা ধরে আগাবো। আপনারা যারা এই পথ ধরে আসতে যাচ্ছেন, পানির গভীরতা ও গতিবেগ দুটোই ভালো করে বুঝে তারপরে আগাবেন, কারণ প্রকৃতির শক্তির সাথে কোনো শক্তি টিকে থাকতে পারে না। তাই আমরা ঝিরির পানির গতিবেগ যেখানে বেশি সেখান থেকে না গিয়ে কিছুটা মাটির রাস্তা ধরে সামনে আগাচ্ছি। আর একটা বিষয়, আপনারা যারা ঝরঝরিয়ে গাইড ছাড়া আসতে যাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। ঝরঝরে একটু পরপরই কিছু ডাবল ডাবল রাস্তা দেখতে পাওয়া যায়। যখন এই ধরনের ডাবল ডাবল রাস্তা দেখতে পাবেন, সবসময় মনে রাখবেন বামের রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাবেন। কখনোই সোজা রাস্তায় যাবেন না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। নাজিম ভাই, কি অবস্থা? একটু অনুভূতি বলেন দেখি। আসলে এই জন্য আমি এর আগে একবারে যখনও পানি ছিল, তো এবার অনেক বেশি পানি। আপনি কি খুশি? অবশ্যই খুশি, মানে ভিউ স্রোত দেখে দেখলেও খুশি? ভালো লাগে, পানির হ্যাঁ? প্রবাহ দেখলেও ভালো লাগে। ও অসাধারণ না? পানির প্রবাহ, পানির স্রোত দেখলেও ভালো একটু লাগে। পানিটা দেখাই আমরা। হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের মাঝ দিয়ে নতুন একটা ঝর্ণা আবিষ্কার করলাম। তাই সবাই দলবল বেঁধে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে পড়লাম ঝর্ণার খোঁজে। ঝর্ণায় পানি পড়ার শব্দ অনেক দূর থেকে শোনা যায়, আর সেই পানির শব্দ শুনেই আমরা এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি ঝর্ণার খোঁজে। ঝোপঝাড়ের ভিতর দিয়ে পাথর বেয়ে কোনোভাবে উপরে ওঠার চেষ্টা করছি। পানি প্রবাহের কারণে পাথরগুলো অত্যাধিক পিচ্ছিল হয়ে গিয়েছে। যাই হোক, ঝোপঝাড় ভেদ করে পিচ্ছিল পাথর বেয়ে উপরে উঠেই এই অপরূপ দৃশ্য ধরা দিল চোখের সামনে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল বিডি। আজকে আসছি হঠাৎ একটা একদিনের সফরে চলে আসছি ঝরঝরিয়া ট্রেলে। গতকাল রাতে হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে, গতকাল রাতে সবাই মিলে বলবো যে চলো একবার আছে ঘুরে আসি। একদিনের প্ল্যানিং এ আমরা চলে আসলাম ঝরঝরিয়া ট্রেল। ঝরঝরিয়া ট্রেল হচ্ছে সীতাকুণ্ড যে জানেন যে কয়েকটা ট্রেল আছে, যেমন সোনাইছড়ি ট্রেল, বোয়ালিয়া ট্রেল। সবগুলোর মধ্যে ঝরঝরিয়া ট্রেলটা একটু বুনো ট্রেল, এখানে একটা বান্দরবানের ফিল পাওয়া যায়। সো আমরা প্ল্যানিং করলাম ঠিক আছে, যেহেতু একদিন একটা ঘুরে যাবো তাহলে ঝরঝরিয়া ট্রেলটা আগে দেখা হয়নি। তো সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম। গতকাল রাতে ঢাকা থেকে রওনা দিছি, রাতের বাসে আসছি ফেনী মহিপালে আসছি। মহিপাল থেকে সকালবেলা নাস্তা করে রওনা দিচ্ছি হচ্ছে সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার একটু আগে হচ্ছে পন্থীশিলা বাজার বলে এটাকে। মূলত পন্থীশিলা বাজার থেকে ঝরঝরিয়া ট্রেলের ট্রেকিংটা শুরু হয়। এটা মূলত বড় ট্রেল, সীতাকুণ্ড বাজারে যতগুলো ট্রেল আছে তার থেকে এটা একটু বড় ট্রেল, আর এটা একটু বুনো ট্রেলও হয়। বুনো ট্রেল আছে, পানি যদি বৃষ্টি বেশি হয় অনেক পানি পাওয়া যায়। দেখি আজকে কি পানি দেখা যায়, তো দেখাবোই অবশ্যই। আপনারা যারা একদিনের ট্যুরে একটা ভালো বান্দরবনে যারা যেতে পারেন না সময় স্বল্পতার জন্য অথবা অর্থের জন্য, যে কোনো কারণেই হোক, অনেকে দেখা যাচ্ছে যে একদিনে একটা ট্যুর দিবে কিন্তু একটু পাহাড়ি বা বন ট্রেল হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা এই ঝরঝরিয়া ট্রেল বা আরো দু একটা যেমন বোয়ালিয়া ট্রেল আছে, এগুলো চলে আসতে পারেন একদিনের জন্য। ঢাকার কাছাকাছি সীতাকুণ্ড রেঞ্জের মধ্যে এগুলো আপনি একদিনে এসে আবার দেখে আবার একদিনেই ব্যাক করতে পারেন। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন। আর বর্ষার সময় আসলে ভালো হয়, অরিজিনাল ফিলটা দেখা যায়, আসলে যে পানির স্রোতটা দেখা যায়। ঝর্ণা তো মূলত আমরা আসি একটু পানির জন্যই, তো সেই পানির ফিলটাও পাওয়া যায় যদি বৃষ্টি হয়। একটু ভালো 2-3 দিন বৃষ্টি হলে এগুলোতে পানি জমে ভালো। ঠিক আছে, চলেন আগানো যাক, দেখি আপনাদেরকে কি দেখানো যায় আজকে। সকালে যখন আমরা ঝরঝরিয়া চিড়িতে প্রবেশ করেছিলাম তখন আকাশ ছিল অনেকটা মেঘলা, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তেছিল। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আকাশ এখন ঝকঝকে রৌদ্রোজ্জ্বল নীল বর্ণ ধারণ করেছে, সাথে পাহাড়ের গাঢ় সবুজ রঙের মিতালি। সবকিছু মিলে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মায়ের রূপ দেখার জন্যই তো আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি। আমরা আগেই বলেছিলাম ঝরঝরে একটু পর পর এরকম ডাবল রাস্তা পেয়ে যাবেন, তাই যখনই এরকম ডাবল রাস্তা পেয়ে যাবেন সবসময় বামের রাস্তাতে আগানোর চেষ্টা করবেন। ভুলেও সোজা রাস্তায় যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে পথ ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।
গাইড, নাম কি তোমার? আরে বুঝা নাম কি? বলো, নাম বলো। আরে বুঝা নাম। আপনাদের বলেছিলাম না যে এবার ঝরঝরে এক অন্য রূপ দেখাবো আপনাদের। দেখেন, ঝরঝরিয়ার এই ভয়ঙ্কর রূপ আগে কি কখনো দেখতে পেয়েছেন? কি ভয়ঙ্কর পানির প্রবাহ! এই দৃশ্য চোখের সামনে আসতেই পিছনের সব কষ্টগুলো ভুলে শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম। ঝরঝরিয়া ঝর্ণা দেখা শেষ করে আমরা রওনা দিলাম এর পরের ধাপ স্বর্গের সিঁড়ি খোঁজে। পরের ধাপটা অনেক বেশি দূরে নয়, অল্প কিছুক্ষণ হাঁটলে চলে যাওয়া যায় পরের ধাপে। তবে রাস্তাটা অনেকটা ঝোপঝাড়ে ভরে গেছে, আর এই ঝোপঝাড় ভেদ করে রাস্তা দিয়ে কিছুটা নিচে নেমে গেলেই দেখা পাওয়া যায় সে কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি রূপ।